যারা দুর্গম এলাকায় খাবার নিয়ে গেছে তাদেরকে ত্রাণ ছিনতাইকারী, যে সেনাবাহিনী এসে নাকি উদ্ধার করছে। সেনাবাহিনীকে জিজ্ঞাসা করেন ওই দুর্গম এলাকায় তারাও গেছে কিনা বলেন। হেলিকপ্টার থেকে তো গুলি করা হয়েছে, বড় বড় গুলি করা হয়েছে, টিয়ার শেল মারা হয়েছে। আমরা দেখছি সেই বড় বড় কার্গো হেলিকপ্টার গুলো কই, সেগুলো থেকে হেলিকপ্টারের পরিবর্তে ত্রাণ কেন পড়লো না? আপনার গ্রামের নাম কৃষ্ণপুর। এই কৃষ্ণপুর গ্রামে কোনো ত্রাণ পৌঁছায় নাই, মানুষগুলো না খেয়ে আছে। আপনি ওই গ্রামের একজন মেম্বার, আপনি যদি মেম্বার হয়ে দূরে গিয়ে কোথাও থেকে খাবার নিয়ে আসেন, চুরি করে হোক জোর করে হোক, তাহলে ওই গ্রামবাসীর কাছে আপনি চোর নাকি হিরো একটা প্রশ্ন রাখছি। আমরা যখন ফেনীতে কাজ করছিলাম, সবাই শুধু ত্রাণ নিয়ে গিয়ে রাস্তার পাশে ঢেলে রেখে চলে আসে। রাস্তার পাশে মানুষগুলো খাবার পায় এবং সেই খাবার বিক্রি করে। ফেনী শহরে খাবার বিক্রি করেছে, ত্রাণের খাবার যারা ত্রাণ গ্রহীতা তারা বিক্রি করেছে। এরা কারা? রাস্তার পাশে যাদের বাড়ি তাদেরকে সবাই এসে 2 প্যাকেট 4 প্যাকেট 10 প্যাকেট করে দিয়ে যায়। দিন শেষে 50 প্যাকেট হয়ে যায়। এখন 50 প্যাকেট নিয়ে কি পূজা করবে বলেন? তো এইরকম পরিস্থিতিতে যেগুলো দূরের গ্রাম, ওই দূরের গ্রামগুলোতে যারা মেম্বার, বিএনপি নেতা আছে, জামাত নেতা আছে, বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ আছে, সামাজিক সংগঠনের নেতা, তারা স্থল অংশে আইসা অথবা যে দিকে ত্রাণ ঢুকছে সেখানে এসে অনুরোধ করে যে আমার এলাকায় কেউ খাবার পায়নি, আপনারা প্লিজ চলেন। তো স্বাভাবিকভাবে ওই এলাকার যখন নাম শুনে, তখন যখন শোনে ওই এলাকায় খুবই দুর্গম, যাওয়া যাবে না, তখন কোনো ট্রাকই সে এলাকায় যেতে চায় না। আমরা তো কাজ করলাম 2016 সালে, 18 সালে, এরপরে কুড়িগ্রামে বন্যা, সিলেট বন্যা, সুনামগঞ্জ বন্যা, এগুলোতে আমরা কাজ করলাম। সেই কাজের অভিজ্ঞতা থেকে বলছি যে এই রকমই হয়, যেতে চায় না দুর্গম এলাকায়। এইবার ফেনীতে যে বন্যা, মানে দূরের এলাকা সিন্দুরপুর, তারপরে রাজাপুর, এই এলাকাগুলোতে, সোনাগাজীর বিভিন্ন এলাকা, এগুলোতে কেউ যায়নি। তো এই এলাকার মানুষ কি খাবে না বলেন? খাবে না? তা এই এলাকার যারা জনপ্রতিনিধি, এদের কাজ কি? মেম্বারের কাজ কি? বিএনপি নেতার কাজ কি? জামাত নেতার কাজ কি? যে এলাকার মানুষ খেতে পারছে না, দূরে গিয়ে হলেও জোর করে হলেও সেখান থেকে খাবার নিয়ে আসা ওদের অধিকার। হ্যাঁ, গতদিন ফেনী জেলা প্রশাসকের কার্যালয়ে অনেক ত্রাণ আসছে বিভিন্ন এলাকা থেকে, দুর্গম এলাকা থেকে, যেগুলোতে খাবার যায়নি, ওই এলাকা থেকে জনপ্রতিনিধিরা আসছে যে আমাদের এলাকায় যেতে হবে, আমাকে এলাকায় চলেন। কিন্তু ছাত্ররা, সামাজিক সংগঠনরা সেখানে যেতে চায় না। ওই যে শুনছে যে ওইখানে কোমর পানি, যেতে চায় না। এখন ওই এলাকার জনপ্রতিনিধি, বিএনপি নেতা যদি জোর করে খাবার নিয়ে যায়, তাহলে সেটা মানে হলো সন্ত্রাসী কার্যক্রম, সেটা কি ত্রাণ ছিনতাই নাকি সেটা হিরোইজম? আপনারা বলবেন আমাকে, বলেন। আমাদের নিজেদের গাড়ি আমার হাতে পায়ে ধরছে যে ভাই চলেন সিন্দুরপুর চলেন। আমি বললাম ওখানে যাওয়া যায় না, কোমর পানি। তো বলে ভাই আমাদেরকে দিয়ে দেন, আমরা নিয়ে যাব, যেভাবে হোক আমাদের যাওয়া দরকার। তারা ভেলা রেডি করছে, যাবে। তারপরে চিন্তা করলাম যে কোনো গাড়ি যাবে না, বলছে ট্রাক্টর যাবে। পরে আমাদের ট্রাক পরিবর্তন করে বড় হলার ট্রাক্টর, যেগুলো বড় বড় চাকা, সেই ট্রাক্টর ভাড়া নিলাম বেশি টাকা দিয়ে। সেটা নিয়ে আমরা রাজাপুর সেগুলো গেলাম। ওইদিকে আমরা মাইকিং করছি যে আপনারা রাস্তার পাশে ত্রাণ দিয়েন না, আপনারা দূরে যান, একটু ভিতরে যান, কেউ যায় না। তো ওইখানে জনপ্রতিনিধি যদি জোর করে একটা ট্রাক নিয়ে যায়, এটা ছিনতাই। আমি গত কয়েকদিন যাবত দেখতেছি। আমরা যখন এখানে কাজ করছি, এখানে বিএনপি জামাতের নেতৃবৃন্দ এত অমায়িক ব্যবহার করেছে যা চিন্তা করার বাইরে। আমাদের থাকার ব্যবস্থা করেছে, খাওয়ার ব্যবস্থা করেছে, আমাদের কষ্ট আমরা যারা ভলেন্টিয়ার, আমাদের কষ্ট পেতে দেয়নি। কিন্তু দেখলাম তাদেরকে বেজ্জতি করতেছে, তারা নাকি ত্রাণ ছিনতাই করছে। আমি বলতেছি যারা দূরে যেতে যায়নি, সেই ট্রাকগুলো যারা জোর করে নিয়ে গেছে, তারা মোটেও ত্রাণ ছিনতাইকারী না। এই বেজ্জতি করবেন না। এই বেজ্জতি যারা করবে তারা হলো বেদব। বন্যা কবলিত এলাকায় জোর করে যারা দুর্গম এলাকায় খাবার নিয়ে গেছে তাদেরকে ত্রাণ ছিনতাইকারী, যে সেনাবাহিনী এসে নাকি উদ্ধার করছে। সেনাবাহিনীকে জিজ্ঞাসা করেন ওই দুর্গম এলাকায় তারাও গেছে কিনা
বলেন, হেলিকপ্টার থেকে তো গুলি করা হয়েছে, বড় বড় গুলি করা হয়েছে, টিয়ার শেল মারা হয়েছে। আমরা দেখছি সেই বড় বড় কার্গো হেলিকপ্টার গুলো কই, সেগুলো থেকে হেলিকপ্টারের পরিবর্তে ত্রাণ কেন পড়লো না?